আমার সাথে কোনো কথাই হয় না। আমরা ভোর রাত্রে 4 জনে একসাথে ভাত খাইছি। ভাত খাই যে যার মতো আমরা শুয়ে পড়ছি। মাজেদা আক্তার ডলি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটি হয়তো তিনি। স্বামী আর ছেলের লাশ মর্গে রেখে আইসিইউর সামনে বসে আছেন মেয়ের অপেক্ষায়। আদৌ কি মেয়েটি সুস্থ হয়ে ফিরে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। মেয়ের অবস্থা ভালো না। ওর গলায় যে ফাঁসটা দিয়েছে সেটা বেশি ইনজুরি হয়েছে। শনিবার মধ্যরাতে স্বামী ও 2 সন্তানকে নিয়ে সেহরি করেছিলেন ডলি। সকালে বেরিয়ে যান টিউশনির উদ্দেশ্যে। বিকেলে ঘরে ফিরে দেখেন মেঝেতে পড়ে আছে ছেলের নিথর দেহ, আর ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী। অন্যদিকে অচেতন অবস্থায় পড়ে থাকা মেয়ে সিনথিয়ার অবস্থাও ছিল আশঙ্কাজনক। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা আর ছেলেকে মৃত ঘোষণা করেন, আর মেয়ে সিনথিয়াকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। পেশেন্টের জ্ঞান পুরোপুরি না ফেরা পর্যন্ত আশঙ্কামুক্ত না, কারণ তার যেহেতু গলায় একটা আঘাতের চিহ্ন পেয়েছি, আমরা ধারণা করছি সেটা স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে। এখন তার ব্রেন ড্যামেজও হতে পারে, হাইপোক্সিক ব্রেন ইনজুরি যেটাকে বলে। স্থানীয় ও স্বজনরা জানান, নিহত মশিউর রহমান চাকরি করতেন একটি ডেভেলপার কোম্পানিতে। সেই চাকরি ছেড়ে এরপর বিনিয়োগ করেন শেয়ার ব্যবসায়। সেটিতেও আর সফলতার মুখ দেখেননি। স্ত্রী ডলিও ছিলেন বেকার। ধারণা করা হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিষণ্ণতায় পড়ে এমনটা ঘটিয়েছেন মশিউর রহমান। আমরা দুইজনে মানুষই বেকার। আমার হাজব্যান্ড অ্যাসুরেন্সের ইয়েতে চাকরি করতো, সেটা করোনার আগে চাকরিটা চলে যায়। খুব কষ্টে সংসারটা চলতেছিল। আমি একটা আবহাওয়া অফিসে ঢুকছিলাম প্রজেক্টে, সেটাও চলে গেছে 3 বছর করার পরে। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। দরজা ভেঙে ভিতর থেকে তা উদ্ধার করা হয়েছে এবং তার সুইসাইড নোটে কিছু লেখা আছে। আমরা সেই লেখাটা সত্য কিনা আমরা এটা যাচাই বাছাই করছি। তো প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে এটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে তার 2 সন্তানকেই একজনকে হত্যা করেছে এবং হত্যার চেষ্টা করেছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।